বেশি সময় স্থায়ী হলো না যুদ্ধবিরতি চুক্তির উল্লাস। যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এর জবাবে পাকিস্তান বলছে যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ তারা এবং তা লঙ্ঘনের জন্য ভারতই দায়ী। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। শনিবার গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের গোলাগুলি করেছে পাকিস্তান, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানের উপর দায় চাপান বিক্রম মিশ্রি। আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার এবং দায়িত্বের সঙ্গে মোকাবেলার আহ্বান জানাচ্ছি। সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি। নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিবৃতি দেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। টানা ১৯ দিনের সংঘাতময় পরিস্থিতির পর দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ, কাতার, তুরস্ক এবং যুক্তরাজ্য সহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ। যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে তার সমাধান সহজে হবে না। ইমতিয়াজ আহমেদ, RTV।